হ্যালো স্টুডেন্ট, এলবিজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 1-এর থার্ড সামাটিভ এভালুয়েশন 2025-এ অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের নিয়ে এই ভিডিওতে প্রশ্ন সেট 1-এর সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ উত্তরসহ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ফাইনাল পরীক্ষায় নাম্বার থাকবে 50 এবং সময় থাকবে 1.5 ঘন্টা। নাম্বার 1-এ রাইট সারভাইভ এ স্মল লেটার অর্থাৎ ছোট টানা হাতের ইংরাজি বর্ণগুলি লেখো, এর জন্য 5 নাম্বার পেয়ে যাবে। এর পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 2-এ রাইট দ্য ফলোয়িং বেঙ্গলি নাম্বারস ইন বোথ ইংলিশ নাম্বারস অ্যান্ড ইন ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ নিচের যে দেওয়া সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর বাংলা এবং ইংরাজির কথায় লিখতে হবে। এতে আছে 52, তাহলে এখানে 52-র ইংরাজি কি হবে? 52। এখানে 52 কথায় লিখবে ইংলিশে। বিতে 14, এখানে 14 হবে, 14 কথাটা লিখবে। সিতে 89, এখানে 89 হবে, 89 স্পেলিংয়ে লিখবে। ডিতে 47 হবে। নাম্বার 3, রাইট ইন ইংলিশ, নিচের যে বাংলা শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর ইংরাজি লিখতে হবে। যেমন এতে আছে শিক্ষিকা, শিক্ষিকার এটা টিচার অথবা ম্যাডাম লিখতে পারো। বিতে দোকান, দোকানের ইংলিশ হবে SHOP শপ। সিতে সাক্ষাৎ করা, ইংলিশ হবে মিট। ডিতে রয়েছে শেখা, লার্ন কথার অর্থ শেখা। নাম্বার 4-এ রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার বেঙ্গলি মিনিং, নিচের দেওয়া বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে এবং তার বাংলা অর্থটাও লিখতে হবে। যেমন এতে এটাকে যদি সাজানো হয় হবে ডল, ডল কথার অর্থ হবে পুতুল। বিতে এটা হবে লোটাস, লোটাস কথার বাংলা হবে পদ্মফুল। সিতে এটা হবে শেল, শেল কথার অর্থ খোসা বা খোলা। ডিতে গুয়াভা, গুয়াভা কথার অর্থ হবে পেয়ারা। নাম্বার 5-এ রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস প্রপারলি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এই নিচে দেওয়া ওয়ার্ডগুলো এটাকে অর্থপূর্ণভাবে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। এতে এটা তোমরা যদি সাজাও কি হবে? উই ওয়াক অন দ্য রোড অর্থাৎ আমরা রাস্তা দিয়ে হাঁটি। বিতে এটা সাজালে হবে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। সিতে এটা সাজিয়ে বাক্য হবে দ্যাট ইজ নট আ বি অর্থাৎ ওটা মৌমাছি নয়। নাম্বার 6-এ রাইট দ্য পোয়েম রো রো রো, রো রো যে ছড়াটি রয়েছে সেই ছড়াটির 4 লাইন লিখবে, তার জন্য থাকছে 4 নাম্বার। রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট আ ড্রিম। 7-এ রাইট দ্য বিফোর অ্যান্ড আফটার লাইন্স অফ দ্য গিভন রাইমস ফর, অর্থাৎ আমার বই যে রাইম আছে সেই রাইম থেকে যে নিচের লাইনটা এই লাইনটির আগে এবং পরের লাইনটা লিখবে। দেখো লেটস মেক ব্যান্ডস, এর আগের লাইন হবে লেটস শেক হ্যান্ডস, পরে হবে অ্যান্ড লেট নট ফাইট। এটা তোমাদের বইতে আছে, তোমরা খুঁজে নিয়ে নেবে। নাম্বার 8-এ রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য গিভন রাইম ফ্রম আমার বই, আমার বই থেকে নেওয়া এই নিচের লাইনটির ঠিক পরের লাইনটি লিখবে। 1 নাম্বার করে থাকছে ড্র দ্য ড্রেস অফ আ ড্যান্সিং ডল, অর্থাৎ একটি নাচের পুতুলের পোশাক আঁকো। তার পরের লাইন হবে ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিশ, মোটা শিয়ালকে ফল এবং মাছ খাওয়া। নাম্বার 9-এ রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ভার্ব গিভন বিলো, নিচের শব্দগুলি বহুবচন লেখো। হাফ নাম্বার করে থাকছে 4টির জন্য 2 নাম্বার। ক্লথ কাপড় বোঝায়, তাহলে এস যোগ করবে। বিতে লেডি মহিলা লেডিস হবে। সিতে ড্রেস
অর্থাৎ পোশাক, এখানে ড্রেসেস হবে পোশাকগুলো। ডিতে হাউস কথার অর্থ ঘর, তাহলে হাউজেস হবে। নাম্বার 10-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং এ অ্যান্ড দ্য, এগুলো ব্যবহার করবে। আমব্রেলা, অ্যান হবে একটি ছাতা, বিতে স্টুডেন্ট অর্থাৎ ছাত্ররা, দ্য স্টুডেন্ট, সিতে ইউজফুল মেটাল, হবে একটা দরকারি ধাতু, ডিতে দ্য মুন, এখানে মুন দূরে বোঝাচ্ছে তাই দা হবে একটি চাঁদ। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস টকিং ফ্রম দ্য ব্র্যাকেটস, এই ব্র্যাকেটের শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। এতে হি হিজ ভোলা, সে হয় ভোলা। বিতে দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। মিস্টার রয় ইজ দেয়ার টিচার, দেয়ার মানে তাদের, মিস্টার রায় হচ্ছে তাদের শিক্ষক। সিতে হার নেম ইজ রামেলা, রমেলা একটা মেয়ে, তার নাম হচ্ছে রমেলা, তাহলে এখানে শি হবে শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। তারপর 12-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করবে। প্রথমটা কি আছে, আর স্টার্টস, সেক্ষেত্রে দোজ হবে। বিতে ইজ মাই হেড, এখানে কাছে বোঝাচ্ছে তাই দিস ইজ মাই হেড, এটা আমার মাথা। সিতে ইজ আ টাইগার, দূরে, তাই দ্যাট হবে দ্যাট ইজ আ টাইগার, ওটা বাঘ। ডিতে দিজ আর মাই ফিঙ্গার্স, অনেকগুলো বোঝাচ্ছে এগুলো আমার আঙুল। 13-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং এম ইজ আর, এই এম ইজ আর ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবে। এতে আইয়ের পরে এম হয়, আই অ্যাম রিডিং, আমি পড়ি। বিতে তাপস অ্যান্ড বাবুল, এখানে একের বেশি আছে তাই আর কথাটা লিখতে হবে। আর ব্রাদার্স, তাপস এবং বাবুল হচ্ছে ভাই। সিতে শির পরে ইজ হয়, তাহলে শি ইজ আ নার্স, তিনি একজন নার্স। 14-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং হ্যাভ, হ্যাজ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবে। এতে দ্য ডগ হ্যাজ হবে, দ্য ডগ হ্যাজ 4 legs, কুকুরের 4টি পা আছে। বিতে দের পরে হ্যাভ হবে, দে হ্যাভ আ পেট ক্যাট, তাদের পোষা বিড়াল আছে। সিতে দ্য বুকস, সেক্ষেত্রে হ্যাভ হবে, প্লুরাল বোঝাচ্ছে, গুড স্টোরিজ, বইগুলিতে ভালো গল্প আছে। 15-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টকিং কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস, এই ব্র্যাকেটের সঠিক শব্দটা নিয়ে শূন্যস্থানে লিখবে। এতে ইউ এর পরে ড্রিঙ্ক হবে, ড্রিঙ্ক মানে পান করা, মিল, তুমি দুধ পান করো। বিতে ফ্রেন্ডস, প্লুরাল আছে, সেক্ষেত্রে হেল্প হবে, ফ্রেন্ডস হেল্প মি, বন্ধুরা আমাকে সাহায্য করে। সিতে রতন, শুধু রতন আছে, প্লেস হবে ফুটবল, রতন ফুটবল খেলে। 16-এ রাইট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য আন্ডারলাইন ভায়েলস গিভেন ইন দ্য ওয়ার্ডস, নিচের দাগ দেওয়া ভায়েলগুলো উচ্চারণ এবং ওয়ার্ডটিতে কি রূপ সেটা লিখবে। দেখো ইতে ডবল ই হচ্ছে, বিয়ের এতে ও হবে, সিতে ওতে ও এইচ, আর ডিতে এতে ইউ এইচ উচ্চারিত হচ্ছে। 17 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এগুলোর উত্তর দেবে, 1 নাম্বার করে থাকছে। এতে হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের সবচেয়ে ভালো বন্ধু কে, এই প্রশ্নের উত্তরটা আমি বইয়ে থেকে লিখেছি। ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের ভালো বন্ধু। এছাড়াও তোমরা নিজেদের বন্ধুদের নাম লিখতে পারো। বিতে ক্যান ইউ ফ্লাই লাইক আ বার্ড, তুমি কি পাখির মতো উড়তে পারো? অ্যান্সার নো, আই ক্যান নট ফ্লাই লাইক আ বার্ড, না আমি পাখির মতো উঠতে পারি না। সিতে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আই লিভ ইন কলকাতা, আরেকটা লিখেছি গোপালপুর। তোমরা নিজেদের জায়গার নামটা লিখবে। 18-এ ট্রান্সলেট ইনটু ইংলিশ, এ বাংলার বাক্যগুলো ইংলিশে অনুবাদ করবে, 1 নাম্বার করে থাকবে। এতে কয়লা হয় কালো, দেখো আমি একটু ভেঙে বলছি, কয়লার ইংলিশ হবে কোল, হয়ের ইংলিশ হবে ইজ, আর কালোর ইংলিশ হবে ব্ল্যাক, তাহলে কি হলো, কোল ইজ ব্ল্যাক। বিতে আমরা রাতে ঘুমাই, উই স্লিপ অ্যাট নাইট। সিতে আমরা গাছ থেকে খাদ্য পাই, উই গেট ফুড ফ্রম ট্রিজ।
উই মানে আমরা, গেট মানে পাই, ফুড মানে খাদ্য, ফ্রম মানে থেকে, ট্রিজ মানে গাছ। ডিতে আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি, তাহলে কি হবে? উই লাভ আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড। লাস্টে হোয়াট ডু ইউ সি আফটার দ্য রেন? বৃষ্টির পরে তুমি কি দেখতে পাও? রাইট 4 সেন্টেন্সেস ইন ইংলিশ। 4 নাম্বার থাকছে ইংরাজিতে 4টি বাক্য লিখবে বৃষ্টির পরে যা দেখতে পাও সেটার সম্পর্কে। এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও, মুখে বলছি না। এখানে ভিডিও শেষ করছি।